5711 কিলোমিটার চালানো হয়েছে আমার বাইকটা। আমি একটা সমস্যা ইতিমধ্যে ভুগতেছি যে স্টার্ট হয় না, এই সুইচে কাজ করে না। নিয়ে আসো তুমি। উমা দৌড়, খাবার নিয়ে আসি নাই আজকে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেই আমার গাড়ির আপডেট চেয়েছিলেন। বর্তমানে দেখেন, আমি একটু দেখাই। 5711 কিলোমিটার চালানো হয়েছে আমার বাইকটা। আমি একটা সমস্যা ইতিমধ্যে ভুগতেছি যে স্টার্ট হয় না, এই সুইচে কাজ করে না। বেশি কিন্তু চালানো হয় নাই, দেখতেই পাইতেছেন। আরেকটা সমস্যা হচ্ছে, তেল বেশি পরিমাণ থাকলেও এটা এরকম সিগন্যাল দেয়। এটা অনেক দিন যাবত আগে থেকে এটা আর যায় না। গত 3-4 দিন আগে মনে 500 টাকার তেল ভরা হয়েছে আমার, তারপরেও এই অবস্থা। মাঝে মাঝে থাকে, আবার অফ হয়ে যায়। মানে বেশি পরিমাণ অতিরিক্ত বেশি না মারলে আর কি এই সমস্যাটা থাকে আর কি। আচ্ছা যাই, কোটা সমস্যা না, মেইন সমস্যা হচ্ছে এখন এটা স্টার্ট হচ্ছে না। এই দেখেন কতবার চাপ দিই, অনেকবারই কিক দিয়ে স্টার্ট করতে হইতেছে আমার। পাশাপাশি এখানে আমার একটা আওয়াজ আসে, সেটা কোন থেকে আসে জানি না। এটা তো যে আওয়াজটা এখন শুনতে পাচ্ছেন, এটা তো সাইলেন্সারের, কিন্তু এছাড়াও আপনার গিয়ার ফাড়ানোর পরে খটখট একটা আওয়াজ আসে। আর এটা আমার 3য় সার্ভিসিংয়ের সময় কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি দেখি 3য় সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাব। 3য় সার্ভিসিং করানোর জন্য গাড়িটা অনেক দিন যাবতই যাবো ভাবতেছি, আসলে যাওয়া হয় না। তবে আজকে ধোবো ইনশাল্লাহ। গাড়িটা অনেক দিন পর ধুইতে হবে, কারণ প্রচুর পরিমাণে ময়লা হয়ে রয়েছে। এছাড়া সমস্যা নাই, চলছে মোটামুটি ভালোই। আপনাদেরটা কেমন চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আপনার এই পিছন সাইডটা কিন্তু খুবই সুন্দর। আমরা যে জিনিসটা দেখাইতেছিলাম, তো দেখতে থাকুন আমরা গাড়িটা কিভাবে ধুই। শ্যাম্পু দিয়ে ধুবো। এই এদিকে আসো, এদিকে আসো। চকির তলে কি তোমার? এদিকে আসো। তুমি কি করো এখানে? হ্যাঁ, আসো আসো আসো, চলে আসো। ডাক দিলে একাই আসে, আবার আজকে আসতেছে না। আচ্ছা আচ্ছা, তুমি খাটের তলে কি করো? এই বড় বিলু, এদিকে আসো। এই যে দুইটা দেখেন আমাদের টুকু বিলু। আসো আসো, নিয়ে আসো তুমি। উমা দৌড়, খাবার নিয়ে আসি নাই আজকে। আল্লাহ, অনেক ওজন পানি। এই যে পানি নিয়ে এসে পড়ছি। এখন আগে ভিজাইতে হবে আপনার। ক্যামেরাম্যান কেউ নাই আজকে, নিজে নিজে একাই আগে সব ভিজে নিতে হবে, তাহলে এগুলো আপনার ইয়া হয়ে যাবে। অনেক ধুলা এখন বর্তমানে রাস্তাঘাটে, শুধু ধুলা, মানে ইয়া কমই, প্যাক নাই, কিন্তু ধুলাটা বেশি আর কি। ভাবলাম সার্ভিসিংয়ে যাইতে যেতে আরও 1 সপ্তাহ পরিমাণ, সময় পাচ্ছি না, এই জন্য নিজে নিজে একটু ওয়াশ করে নিই। তো পানি দিয়ে কিন্তু ভিজে নিতেছি, পুরাটা আগে ভালো করে ভিজাইতে হইব। পরে সুন্দর করে ডলা দিতে হবে। নিজে নিজেই ওয়াশ করতেছি, আর কিছু করার নাই।
তো এই যে দেখেন একটা জালি নিছি হাতে, এটা দিয়ে এখন এই যে মগে পানি, এইটা দিয়ে এখন আপনার এই যে ময়লাগুলো আছে এগুলো আগে আপনার ছাড়াইতে হবে সুন্দর করে, পুরা গাড়িটা ছাড়াইতে হবে সুন্দর করে। এগুলো আগে আপনার ভালো করে না ছাড়াইলে এগুলো থাইকা যায়। আমরা পরবর্তীতে শ্যাম্পু দিয়ে তো অবশ্যই ডলা দিব, কিন্তু তারপরেও এটা আপনার থাইকেই যাবে না, এটা যদি আগে না ছাড়ানো হয় পানি দিয়ে এভাবে। তো যদিও আমরা মানে যেভাবে মানে দোকানে শোরুম ওয়াশ করে সেভাবে করতে পারবো না, তারপরেও চেষ্টা করতেছি নিজের মতো করে যতটুকু সম্ভব হয় করি। তো দেখতে থাকুন আপনারা, ব্লগটি কেমন লাগে জানাবেন কমেন্ট করে। বুঝি না এটা ক্যামেরাম্যান ভালো না। তো ফাইনালি আমার ধোয়া কিন্তু শেষ, 7-8 বালতি পানি লাগছে আর কি। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লোক আসছে গাড়ির, নতুন গাড়ির মতোই লোক আসছে। এই পানিটা অনেকে প্রশ্ন করেন যে পানিটা কিভাবে ঝরবো। পানিটা আস্তে আস্তে শুকায়া যায়, এটা এখন কাইট করে রাখবো আর কি, কাইট করে রাখলেই শুকায় যাবে আস্তে আস্তে, সমস্যা নাই। তো এই পানিটা ঝরে যাবে আর কি। ঠিক আছে, এই ছিল আমাদের হিরো এক্সট্রিম 125R এর আমারটার আপডেট। অনেকেই জানতে চাইছিলেন, জানাই দিলাম। এমনিতে গাড়ি খুবই ভালো চলতেছে, কিন্তু আমার একটু সমস্যা ওই জায়গায়, তৃতীয় সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে। 6000 চালালে তৃতীয় সার্ভিসিং করানো যায়, বা 300 দিন হয়ে গেছে, মানে 300 দিনের ভিতরে যাইতে হবে আর কি। তো 2-1 দিনের ভিতরে দেখি চেষ্টা করবো যাওয়ার লেগে, নয়তো বা 1 সপ্তাহের ভিতরে যাওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনারা চাইলে এভাবে বাসা বাড়িতে নিজেদের বাইক নিজেরাই ধুইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের বিভিন্ন ব্লগ আসবে গ্রামীণ হাট বাজারের, আপনারা দেখবেন আশা করি।